লোনের টাকা দিতে দেরি হওয়ায় বাড়িতে এসে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টরদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাহিরপুর থানার বীরনগর পুরসভার সর্বক্ষ পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষ্মী মাতা লোন সংস্থার নামের এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র 20,000 টাকা লোন নেন। এরপর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্মসূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময়ে দিতে পারেননি মহিলা। অভিযোগ, এরপরই ওই লোন সংস্থার 3 কর্মী রবিবার রাতে এবং সোমবার সকালে দুবার ওই মহিলার বাড়ি আসেন। অভিযোগ, সে সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিল। অভিযোগ, ওই লোন কালেক্টররা যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে এবং ভয় দেখায়। আর এরপরই ভয়ে এবং অপমানে নিজের ঘরেই গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী হয় যুবতী। পরে যুবতীর ভাই বাড়ি এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় সোমবার রাতে তাহিরপুর থানায় ওই লোন সংস্থা এবং তার 3 কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতা যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ। পাঠিয়ে নাকি স্যার আপনার কাছে দোকানের থেকে কি হয়েছে দিদি? ঘটনা হচ্ছে একটা সমস্যা আছে ওদের, তখন থেকে আমি 20,000 টাকা লোন নিয়েছিলাম। তাই রবিবারে 12টার সময় কিস্তি দিতে হয়। তাই আমি কিস্তি আজকে দিতে পারছি না। ওরা তো 50 টাকা ফাইন নিয়ে পরের দিন দিলে 50 টাকা ফাইন নেয়। আমি তো এক জায়গায় কাজ করি, আমি বেরোতে পারিনি, আমি আয়া সেন্টারে কাজ করি। তাই আমি ঠিক আছে 50 টাকা ফাইন নেয়, আমি বাড়ি গিয়ে টাকা দেবো, ঘুরি ওদের আসলে বলিস। ওরা আমার মেয়েকে যা তা করে রাত্রিবেলা এসে বলে গেছে। বলে যাওয়ার পরেও হয়নি, সকালবেলা এসে আবার ওকে ধমকি দিয়েছে। ধমকি দেওয়ার পরে ও ভয় পেয়ে গিয়ে সুসাইড করেছে। বাড়িতে আমার শাশুড়ি পাগল ছাগল, শাশুড়ি ছাড়া আর কেউ ছিল না। আমার ছেলে কাজে, আমার স্বামী কাজে। কত টাকা লোন নিয়েছিলেন? 20,000 টাকা লোন নিয়েছিলাম। শোধ করেছেন? শোধ হয়ে এসেছে, 14 সপ্তাহ আছে। তা আমরা তো শোধটা করছি। আমি তো আসতে পারিনি কোনো কারণে, একটু লেট হয়েছে। আমি তো আসছি, ওই সমস্ত লোক। নাম জানেন তাদের? এই নাম আমার মনে থাকছে না দাদা, আমার সব গুলিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। আমার মেয়ে, যাদের জন্য আমার মেয়ে হারালাম, আমি তার বিচার চাই। আমার এইটুকুনি শিশুকে যারা ধমকি দিয়ে গেছে, আমি নিয়েছি টাকা, আমাকে বলবে। আমাকে কেন ফোন করলো না, কেন আমার বাচ্চা মেয়েটাকে ধমকি দিয়ে গেল? আমার এর বিচার চাই আপনাদের কাছে, আর কিছু না। আমার এর বিচার চাই, ওদের এখান থেকে উচ্ছেদ করতে হবে। আমার যেরকম কোল খালি হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি তার ফিরে পাবো না, কিন্তু আমি এর বিচার চাই। আমার বিচার করুন। কখন হয়েছে ঘটনাটি? কাজে কখন করেছে এই কাজ আমি যাই না। আমাকে ফোন করলো, তখন আমি পেশেন্টের বাড়িতে, আমি পেশেন্ট বাড়িতে বলে আমি বাড়ি চলে এসেছি। আমি আর আমার মেয়েকে দেখতে পাইনি। কখন জানতে পারলেন আপনি? আমি জানতে পারলাম তাও 4টের সময়। আমাকে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার ছোট মেয়ের শরীর খারাপ। মেয়ে কি ওই বাড়িতেই থাকতো? ও বাড়িতেই থাকতো। ওই লোনের টাকা দিয়ে কি করেছিলেন? লোনের টাকা নিয়ে এই কাজ বাজ করেছি, এই পায়খানা বাথরুম করেছিলাম, তখন খরচা করেছি। সেলাই মেশিন কিনেছিলেন? সেলাই মেশিনও কিনেছে, 7,000 টাকা দিয়ে সেলাই মেশিন কিনেছে। কি নাম আপনার দিদি? আমার নাম পার্বতী বিশ্বাস।